ওয়েলকাম বন্ধুরা কম্পিটিটিভ এক্সাম টিউটোরিয়াল 2.0 চ্যানেলে। বন্ধুরা, গতকাল আমরা ডি অপারেটর অ্যান্ড এলডিই এর একদম থিওরি বেসড ফুল ক্লাস নিয়েছি। তো তারপরে কিছু এক্সাম্পল নেব, ফলে পুরোপুরি কভার হবে। তো যারা আগেরটা দেখোনি, দয়া করে ডেসক্রিপশান বক্স বা কমেন্ট বক্স থেকে তোমরা ভিডিওটা দেখে তারপরে এখানে আসলে সুবিধা হবে। তো আজকে সলিউশনের দিকে এগোচ্ছি। তো প্রথম এক্সাম্পল দিচ্ছে, ফাইন্ড ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 টু ওয়াই ইজ ইকুয়াল টু 0। বন্ধুরা, এটা আমাদেরকে দেখে ফর্ম বুঝতে হবে, এটা কী ফর্মে আছে। এফ ডি, এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে এফ ডি ফর্মে আছে, এটা ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রতিটা এই সলিউশনের ক্ষেত্রে আমাকে আগে কী করে নিতে হয়, অক্সিলিয়ারি ইকুয়েশন বার করতে হয়। তো এগুলোর অক্সিলিয়ারি ইকুয়েশন কী করে বার করতে হয়, পুরোটাকে এই এফ ডি পার্টটাকে এম পার্টে ভেঙে নিতে হয়। ডিগুলো সব এম এ রিপ্লেসড হচ্ছে। অ্যান্ড এম এইগুলো মানে সূত্রে ভেঙে নিতে হবে। এটা সূত্রে ভাঙলে হয় m-1 m-2 ইজিক্যাল টু 0, m ইজিক্যাল টু 1 অ্যান্ড 2। তাহলে এই দুটো কিন্তু ইকুয়াল নয়। আমি আগের এতে দেখেছিলাম যে এম এর ভ্যালু মানে রুটের ভ্যালু যদি ইকুয়াল হয় অ্যান্ড ডিস্টিংক্ট হয় অ্যান্ড দুটো ইকুয়াল অ্যান্ড অল ইকুয়াল, সবের ক্ষেত্রে আলাদা আলাদা তোমার অক্সিলিয়ারি ইকুয়েশন হয়। তো সেই জন্য আলাদা আলাদা সিএফ হয়, কমপ্লিমেন্টারি ফাংশান। সো সেটা অবশ্যই দেখে আসবে, নাহলে সুবিধা হবে না। তো যখন আলাদা নন ইকুয়াল হয় তখন সিএফ কী হয়, সিএফ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার 2x। এখানে ই টু দি পাওয়ার এম এক্স, এখানে ই টু দি পাওয়ার m2x, এখানে m1x, এখানে m2x হতো। এখানে m1 মানে 1, তাই এখানে 1 বসছে, আর এখানে m2 মানে 2, তাই এখানে 2 বসছে। সো এইভাবে করতে হয় সিএফ বার করতে। তো এবার যখন এটা হচ্ছে আমার সিএফ বার করতে দিয়েছিল এই অঙ্কে, ঠিক আছে। তো আর একটা এরকম সিএফ বার করে দেখিনি। তাহলে সিএফ, শুধুমাত্র সিএফ, এটা হচ্ছে এফ ডি ওয়াই ফর্মে দেওয়া আছে, সেখান থেকে বার করলাম। আর একটা দেওয়া আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে করতে দিচ্ছে। এটা একটু আলাদা ধরনের, আমি সব ধরনের দেওয়ার চেষ্টা করব, আশা করছি পুরোটাই কভার হবে। তো এইটা বার করতে দিচ্ছে, এখান থেকে তোমাকে সিএফ বার করতে হবে, এবং বলেই দিয়েছে যে এখানে তোমার ভ্যালু দেওয়া থাকতে পারে যে এক্স ইজিক্যাল টু 3, টি ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু 8 হোয়েন টি ইজিক্যাল টু লগ 2। তো তখন কি হবে, ভ্যালু সিএফের ভ্যালু ওটা বার করতে দিয়েছে। তো বা পার্টিকুলার সলিউশন বলো কী হবে সেটা বার করতে দিয়েছে। তো এটা কী করে বার করবো, প্রথমে আগে কী বলেছি, অক্সিলিয়ারি ইকুয়েশন বার করে নিতে হবে। তো এটাকে যদি আমরা ডি ফর্মে ভাঙি, তাহলে ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 হয়, ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6। তাহলে ডি স্কোয়ারটাকে এম স্কোয়ার করে নেবো, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইজিক্যাল টু 0। তো এইটাকে তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে আসবে 2 আর 3। তো এটা আমি আর ভাঙছি না। তো এটা কী হলো, ওই রুটের ভ্যালু নন ইকুয়াল, সো এই সূত্রে আবার আসবে। সো এক্স ইজিক্যাল টু c1 ই টু দি পাওয়ার m1x, মানে এখানে m1 মানে 2 প্লাস c2 m ই টু দি পাওয়ার m2x, m2 মানে 3x। সরি, এখানে x হবে না, এখানে t হবে এগুলো, কারণ x ফর্মে এখানে আছে, তো এগুলো t হবে। সো এবার এটা আমি পেয়ে গেলাম সিএফ। এবার বলে দিচ্ছি যে সিএফ বার করার পরে আমাকে পার্টিকুলার সলিউশন এই ভ্যালুর উপরে বার করতে হবে।
সো এখানে C1 C2গুলো কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট। সো x ইজিক্যাল টু 3 আর t ইজিক্যাল টু 0 বসিয়ে দেখতে পাই যে আসছে 3 ইজিক্যাল টু t0 মানে এটা 1, t0 মানে এটা 1, তাহলে C1 প্লাস C2 আবার x ইজিক্যাল টু 8 when t ইজিক্যাল টু log 2, তখন কী হবে 8 ইজিক্যাল টু C1 e টু দি পাওয়ার 2 log 2 প্লাস C2 e টু দি পাওয়ার 3 log 2। সো টি এর জায়গায় log 2 বসিয়েছি, তাহলে এখান থেকে দেখতে পাই যে ই টু দি পাওয়ার লগ অফ সামথিং মানে কি, আচ্ছা এই 2টাকে আমরা কী করতে পারি log 2 এর স্কোয়ার করতে পারি, আবার এই 3টাকে log 2 এর মাথায় কিউব করতে পারি। সো ই টু দি পাওয়ার লগ অফ সামথিং মানে সামথিং, তাহলে C1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে 4 প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার লগ অফ সামথিং মানে এখানে 2 টু দি পাওয়ার কিউব, তার মানে 8। এটা হচ্ছে আচ্ছা এখানে যে C1 প্লাস C2 এটা নিয়েছিলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 সমীকরণ যদি আমরা সলিউশন করি, অপনয়ন পদ্ধতি বলো যে কোনো পদ্ধতি বলো, সেই পদ্ধতি করলে C1 ইজিক্যাল টু 4 আর C2 ইজিক্যাল টু -1 আসবে। এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি আমি। দেন দ্য particular solution will be like x ইজিক্যাল টু 4 e টু দি পাওয়ার 2t মাইনাস e টু দি পাওয়ার 3t। জাস্ট আমি ভ্যালুটা বসেছি, সি এর জায়গায় 4 বসেছি, C1 এর জায়গায় 4 বসেছি, আর C2 এর জায়গায় তোমার -1 বসেছি। ব্যাস, আমার এই 2 ধরনের অঙ্ক শেষ করলাম। আর একটা টাইপের অঙ্ক দেখে নিই। এই টাইপের অঙ্কে এই সূত্রটা কাজে লাগবে, 1/d মাইনাস a x ইজিক্যাল টু e টু দি পাওয়ার ax x e টু দি পাওয়ার মাইনাস ax। সরি এটা ডি হবে। এরকম ফর্মে থাকলে এরকম সূত্র পড়বে। তো তখন কি করব দেখে নিই কিছু মানে কোয়েশ্চেন। 1/d স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এটা থাকলে কী করতে হয়, একটা 1/d এর জন্য একবার ইন্টিগ্রেশন হয়, আর একবার 1/d এর জন্য আরেকবার ইন্টিগ্রেশন হয়। সো এখানে সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয়নি আমরা জানি, তাহলে এটাকে 1/2 ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স করে আমাকে গুণ করতে হবে আগে। 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 2 সাইন স্কোয়ার এক্সের মান কি 1 মাইনাস কস 2x, 1/2। এবার আমরা কি জানি, একবার 1/d এর জন্য একবার ইন্টিগ্রেশন, মানে একবার 1/d এর জন্য একবার ইন্টিগ্রেশন dx মাইনাস cos 2x dx। এটা হলো। আচ্ছা dx এর কি বেরোতো, x বেরোতো, এই 1/d এর জন্য আরেকবার করে নিচ্ছি এখানে। আচ্ছা এখানে cos 2x এর জন্য কী বেরোতো, sin 2x/2, তাহলে ওই sin 2x এর আবার একবার ইন্টিগ্রেশন হবে, কেননা এই 1/d এর জন্য আরেকবার ইন্টিগ্রেশন হবে। আমি এটা ডাইরেক্ট করে দিয়েছি, জাস্ট প্রসেস জ্যাম করেছি, আর কিছু না। এটা তাহলে কী হবে, x²/2 মাইনাস 1/ এটা প্লাস হয়ে যাবে sin 2x এর মাইনাস cos 2x হয় cos 2x/2, তাহলে এটা হয়ে যাবে 8 cos 2x। তাহলে মূলটি আসছে 1/x²/2। ঠিকই আছে, মোটামুটি এইভাবে করতে হবে প্রসেস। তো আরেকটা টাইপের অঙ্ক দেখে নিই, যেটা আমি টুকলাম সেই টাইপের একটা করব। যেমন 1/d+2, যে সূত্রটা আমি উপরে টুকলাম ওই সূত্রের টাইপের একটা অঙ্ক দিচ্ছি। এটা ওই টাইপেরই অঙ্ক, 1/d+2 e টু দি পাওয়ার x। তো এটার কী হবে দেখো বন্ধুরা, এখানে e টু দি পাওয়ার ax ফর্মে ছিল 1/d - ax, আর এখানে e টু দি পাওয়ার ax,
এখানে এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স। সো এটাকে আমাকে বার করতে দিয়েছে, তাহলে কী বেরোবে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স হবে। এ মানে কত, এই এখানে যেটা আছে সেটাই এখানে বসবে, তার মানে এখানে মাইনাস এ হওয়ার কথা কিন্তু এখানে প্লাস এ আছে, তার মানে এখানে এ এর মান -2, তাহলে এখানে ই টু দি পাওয়ার -2x ইন্টিগ্রেশন, এখানে এক্স মানে এইটা এখানে যেটা আছে, তার মানে এখানে কোনটা আছে ই টু দি পাওয়ার এক্স আছে, ইন্টু ই টু দি পাওয়ার -ax মাইনাস অফ এখানে যেটা আছে, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার -2x, কেন এইটাকে আমরা কী করে ভাঙতে পারি, ডি -2 মানে ডি মাইনাস এ, এখানে এ মানে হচ্ছে -2, সো এটা হবে ই টু দি পাওয়ার +2x পরের লাইনে। তো এটা হচ্ছে জাস্ট সিম্পল সলিউশন। এবার তোমরা এটাকে আইলেট পদ্ধতিতে ইন্টিগ্রেশন করলে যেরকম দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার 3x ইজিক্যাল টু 1/3 ই টু দি পাওয়ার এক্স। আইলেট পদ্ধতি লাগবে না, এটা ই টু দি পাওয়ার এক্স, এটা ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 3x হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার 3x/3, ব্যাস এরকম সলিউশন আসবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তো আমি এরকম একটা কোয়েশ্চেন দিয়েছি, তোমরা সেটা সলিউশন করবে, সেটা হচ্ছে এরকম 1/d² - 1 ই টু দি পাওয়ার 2x ইন্টু এক্স। এটার সলিউশন কী করে করবে, আমি শুধু জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা করবে। এটাকে ভাঙবে এইভাবে 1/2 1/d - 1 মাইনাস 1/d + 1 এক্স ই টু দি পাওয়ার 2x। এটা কেন ভাঙ, এটাকে তোমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করো তাহলে দেখবে যে এইটা 2 উপরে থাকছে আর এইটা আসবে 2/d² - 1, তাই এটা আমি নিচে 1/2 নিয়েছি, তাহলে ওটা কেটে গেলে এইটাই আসবে। সো এরকম করে ভেঙে নিয়ে এবার এইটাকে এইটাতে গুণ করে নেব, গুণ করে নিলে ঠিক এই ফর্মে এই সূত্র উপরে যে সূত্রটা আমি কাজে লাগিয়েছি সেই সূত্রটা এখানে কাজে লাগবে। সো এটা তোমরা করবে, ছেড়ে দিলাম তোমাদের জন্য। এরপরে একটা ডিফারেন্ট টাইপের একটা অঙ্ক নিই। বেশিরভাগ ক্ষেত্রে সবাইকে ফাইন্ড করতে দেয় পিআই, ইভ্যালুয়েট করো। সো যখন ফর্মটা দেখবে এরকম আছে এক্স, তো এইখানে যদি এক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার n ইন্টু ভি হয়, তাহলে পিআই ইজিক্যাল টু x - 1/fd, উপরে এইখানটায় গুণ হবে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ fd, এটা হোল টু দি পাওয়ার n, মানে এখানে যে n এর মাথায় পাওয়ার থাকবে, এটা ইন্টু 1/f অফ ডি ভি। তো এটা হচ্ছে আমার সলিউশনের প্রসেস সূত্র। তো এটাকে আমরা পরের পাতে কাজে লাগাবো। বলছে ফাইন্ড আউট পিআই অফ d² + 4 ইন্টু y ইজিক্যাল টু x sin x। তাহলে পিআইটা কী করে বার করতে হয়, পিআই ইজিক্যাল টু 1/f অফ ডি, মানে এই পার্টটা d² + 4 ইন্টু এই দিকের সমানের পরের পার্টটা, তো এখানে x ইন্টু সাইন এক্স। তো এখানে আমরা কি দেখতে পেলাম 1/fd ইন্টু এক্স। সো এই এক্স পার্টটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n ইন্টু ভি পার্ট, মানে এক্স টু দি পাওয়ার n ইন্টু ভি, এখানে এক্স টু দি পাওয়ার n ইজিক্যাল টু এক্স আর সাইন এক্স ইজিক্যাল টু ভি। সো এটা একটু আগে সূত্র দেখালাম, আগের পাতায় একটু স্ক্রোল করে দেখে নাও পিছন দিকে। তো এটার সূত্র কি হয়, এক্স মানে এই পার্টটা এক্স মাইনাস 1/fd, এফডি মানে এই পুরো পার্টটা d² + 4 ইন্টু এফ প্রাইম ডি, মানে এইটার ডেরিভেটিভ, এফ অফ ডি এর ডেরিভেটিভ মানে 2d, এবার হোল টু দি পাওয়ার n মানে এখানে 1, মানে এখানে যে এক্সের মাথায় পাওয়ার থাকবে এক্স টু দি পাওয়ার 1 আছে, সো এখানে 1 হবে, এখানে 2 থাকলে স্কোয়ার থাকলে এটা এখানে 2 হতো।
সো ইন্টু 1/FD, FD মানে ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ভি মানে সাইন এক্স। সো এটা হচ্ছে কমন সলিউশন। এবার এরপরে একটু বাড়াতে হবে, সেটা হচ্ছে যে এক্স মাইনাস এইটাকে এটা যেমন ছিল তেমন একটু রাখি, ডি স্কোয়ার প্লাস 4 2D ইন্টু সাইন এক্স। এবার বন্ধুরা সাইন এক্স বা এখানে ডি স্কোয়ার প্লাস 4 আছে, ডি স্কোয়ার প্লাস 4টা কেমন করে ভাঙে বন্ধুরা, এটা ভাঙতে হয় মাইনাস এ স্কোয়ার সাইন এ এক্স সাইন কস এ এক্স এরকম ফর্মে থাকলে এই ডি স্কোয়ারটাকে মাইনাস এ স্কোয়ার ফর্মে ভাঙতে হয়। যেমন সাইন এ এক্স মানে কি, সাইন 1x আছে, তাহলে মাইনাস 1 স্কোয়ার প্লাস 4 হচ্ছে এটা। সো এটা আমাকে সলিউশনটা করতে হবে। তারপরের ধাপে কী হবে, তাহলে এটা হবে 4 - x = 3, তাহলে 1/3 এক্স সাইন এক্স মাইনাস 2/3 1/d স্কোয়ার প্লাস 4 cos x। কেন হলো, এই ডি মানে হচ্ছে d/dx, ডি মানে হচ্ছে d/dx, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos x। সো এটা হচ্ছে আরেকটা নতুন জিনিস। সো আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আবার cos ax মানে এখানে 1x। সো cos ax এরকম ফর্মে থাকলে ডি স্কোয়ারটা মাইনাস এ স্কোয়ার ফর্মে হয়ে যাবে, তাহলে মাইনাস এ স্কোয়ার মানে মাইনাস 1 স্কোয়ার ফর্মে হয়ে যাবে। সো এটাও আবার 3 হয়ে গেল, এক্স সাইন এক্স মাইনাস এখানে 3 হয়ে গেল মানে 2/9 cos x। তো এটা হলো আমাদের সলিউশান। আশা করছি এটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। এবার একটা বাইনোমিয়াল থিওরেমের অ্যাপ্লিকেশান এবং সবগুলো সূত্রের সামারাইজেশান এখানে একটু করব। বলছে যে ফাইন্ড d2y dx 2 মাইনাস 5 dy dx প্লাস 6y = x² e⁻3x। বলছে এটাকে সলভ করো। সো এখান থেকে আমরা অক্সিলিয়ারি ইকুয়েশন কী করে বার করবো, এইটাকে কী বলেছি বন্ধুরা, d2y মানে এটা ডি স্কোয়ার, dy dx মানে এটা হচ্ছে ডি। সো ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 হোল ইন্টু ওয়াই, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, মানে উই ক্যান রাইট দিস। সো ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 এইটাকে আমরা এম ফর্মে নিয়ে চলে আসবো, মানে m² মাইনাস 5m প্লাস 6 = 0 এরকম ফর্মে আনবো। তো এখান থেকে আমাদেরকে এম বার করতে হবে। এম এর ভ্যালু আমি এটা জানি, এম এর ভ্যালু 2 আর 3 হবে, তোমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর করে জেনে নেবে। তো 2 আর 3 মানে এটা হচ্ছে নন ইকুয়াল ফর্ম আসছে রুটের। সো যখনই নন ইকুয়াল ফর্ম আসবে তখন CF কী হয়ে যায়, একটু আগে বলেছি, হয়ে যায় C1 e⁻m1x, m1 মানে 2, সো 2x প্লাস C2 e⁻m2x মানে 3x। সেটা হচ্ছে CF বেরিয়ে গেলো, যেখানে C1 আর C2 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট হলো। দেন উই হ্যাভ টু ফাইন্ড PI। সো বন্ধুরা, now we have to find PI. How to find PI? PI is equal to, we can write 1/FD. FD part হচ্ছে d স্কোয়ার মাইনাস 5d প্লাস 6, এটা হচ্ছে FD 1/FD ইন্টু x, মানে এই দিকের পার্টটা x² ইন্টু e⁻3x, সমানের পরের পার্টটা এদিকে বসবে। এটা হচ্ছে PI এর বেসিক ল। তো এখান থেকে আমাকে পরবর্তী সূত্র জেনারেট করতে হবে। তো এখানে e⁻3xকে বন্ধুরা একটু আগে একটা আচ্ছা আমি সূত্রটা বলিনি, তো সূত্রটা অ্যাপ্লিকেশান কী হবে আমি দেখাচ্ছি। সূত্রটাই বলছে 1/f(d) ইন্টু এক্স, সরি e⁻ax ইন্টু ভি হলে সেটাকে এরকমে সূত্রে ভাঙতে হবে। 1/f(d প্লাস a), মানে যেটা a থাকবে, এই d থাকবে, সেটা d প্লাস a তে কনভার্ট করতে হবে ইন্টু ভি, এটা হচ্ছে সূত্র। সো এইটাকেও দেখতে পাচ্ছি আমরা এইভাবে কিন্তু ভাঙতে হবে, এরকমই ফর্মে আছে e⁻x ইন্টু ভি, এখানে e⁻x আছে, এখানে ভি হচ্ছে x²। সো এটাকে ওইভাবে ভাঙতে যাব। সূত্র অনুযায়ী আগে e⁻x বসবে, মানে 3x ইন্টু
1/f অফ ডি প্লাস এ, মানে যতগুলো ডি আছে সবগুলো ডি প্লাস এ হয়ে যাবে। ডি প্লাস এ মানে 3, এ মানে 3 এখানে, কারণ 3 কেন, e⁻a মানে এখানে কি 3 আছে, e⁻ax, a = 3 হচ্ছে তাহলে। সো এখানে সবগুলো এ এর জায়গায় 3 বসবে। ডি প্লাস 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু ডি প্লাস 3, মানে সবগুলো ডি ইজ রিপ্লেসিং বাই ডি প্লাস 3 প্লাস 6 ইন্টু ভি মানে এক্স স্কোয়ার। এবার এটাকে সিম্পলি সলিউশনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে বাইনোমিয়াল থিওরেমের অ্যাপ্লিকেশান আছে। e⁻3x ইন্টু 1/d² প্লাস ডি, এটা হচ্ছে এখান থেকে আমরা সলিউশন করলে এটা পাবো ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু e⁻3x প্লাস 1/d ইন্টু 1 প্লাস ডি (-1 এক্স স্কোয়ার। এটাকে এখান থেকে ডি কমন নিয়েছি, ডি কমন নিয়ে 1 প্লাস ডি থাকতো নিচে, তো এটাকে উপরে তুললে 1 প্লাস ডি (-1) হয়। তো এটাকে এবার আমরা বাইনোমিয়াল থিওরেমের সূত্রে বসাবো। বসালে কেমন হবে, e⁻3x ইন্টু 1/d, 1 প্লাস ডি থাকলে কী হয়, শুধু এটাকে 1 প্লাস মাইনাস ডি, সেই সূত্র আমি জানি তো, 1 মাইনাস ডি প্লাস পরেরটা ডি স্কোয়ার মাইনাস ডি কিউ, এরকম করে যেতে থাকবে। তো এরকম ইনফিনিটিভ করে এক্স স্কোয়ার গুণ করলাম। সো এবার e⁻3x ইন্টু 1/d, এবার এগুলোকে আমরা গুণ করে নেবো এই বাইরেরটা দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এই ডিগুলো সব কিন্তু হচ্ছে তোমার ডেরিভেটিভ d/dx। সো ওই d/dx দ্বারা এক্স স্কোয়ার এখানে গুণ করলাম, তাহলে কি হয়, এক্স স্কোয়ার এখানে গুণ করলে এক্স স্কোয়ারই হয়। এখানে ডি মানে d/dx আছে, তাহলে d/dx ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে কী হয়, তাহলে 2x হয়, সেই হিসাবে এটা 2x হয়েছে। তো তারপরে এবার কী ছিল, মাইনাস ডি কিউ ছিল। সো ডি কিউ মানে ডি মানে থার্ড ডেরিভেটিভ, তো থার্ড ডেরিভেটিভ 2x এর করলে কী হতো, করলে শুধু 2 থাকতো, সো এটা 2 থাকছে। সো এইভাবে আমাকে কিন্তু এটা বার করে নিতে হবে, ঠিক আছে। এবার 1/d থাকলে কী করতে হয় বন্ধুরা, 1/d থাকলে এটাকে একবার ইন্টিগ্রেশন করতে হয়, আর 1/d² থাকলে দুবার ইন্টিগ্রেশন করতে হয়। তো 1/d আছে, একবার ইন্টিগ্রেশন করতে হবে। সো এটা x³/3 মাইনাস 2x²/2 মাইনাস প্লাস 2x। সো এটা হচ্ছে আমার বেরিয়ে গেল PI। নাও দ্য জেনারেল সলিউশন ইজ PI প্লাস CF। সো এটাকে জাস্ট আগেরটা যে CF বার করলাম আর এটা PF, এটা যোগ করলেই আমার অঙ্কের উত্তর মিলে যাবে। আশা করছি এটা বোঝা গেছে। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে বারবার বলছি কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো, কোথায় কী অসুবিধা আছে সবই বলবো, ঠিক আছে। এবং কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে সেটা আমাকে বলো, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। বন্ধুরা আমি একটা অঙ্ক করেছি, সেইটার মতোই একটা অঙ্ক দিচ্ছি, আশা করছি তোমরা এটা পারবে, কারণ আমি একটু আগে করে দিয়েছি। তো বন্ধুরা এটাকে আমরা এটাকে এখান থেকে আমাকে বলছে যে এটাকে সলভ করো। তো সলভ করো মানে আমি এই টাইপের অঙ্ক দিলে সলভ করতে বললে আমাকে সেগুলো সব জেনারেল সলিউশনই বার করতে হবে, CF প্লাস PI। সো যখনই এরকম FD একটা ফর্ম চলে আসছে, FD ফর্ম, এটাকে প্রথমে অক্সিলিয়ারি ইকুয়েশন বার করতে হবে। তাহলে এই ডিগুলোকে m² ফর্মে, ডিগুলোকে m ফর্মে নিয়ে চলে আসতে হবে, এসে = 0 করতে হবে, করে অক্সিলিয়ারি ইকুয়েশানে = 0 করে এখান থেকে m এর মান বার করতে হবে। m এর মান আমি জানি, এখান থেকে বার করলে হবে 1 আর -6। সো যখনই m এর মান এরকম বেড়ে যাবে তখন আমরা CF কে লিখতে পারি কমপ্লিমেন্টারি ফাংশন। এখানে দেখতে পাচ্ছি দুটোই নট ইকুয়াল। When the value is not equal, what we can write, C1 e⁻m1x মানে 1x প্লাস C2 এটা m2 e⁻m2x, m2 মানে -6x। সো এটা হয়ে গেল আমাদের CF নির্ণয়। তো এবার আমরা PI এর দিকে এগিয়ে যাব। তো একটু আগে আমি PI নির্ণয়ের কী বললাম, সূত্রটা হচ্ছে যে 1/f অফ ডি, মানে এই যে এই পার্টটা হচ্ছে f অফ ডি পার্ট প্যাকেটের মধ্যে, ওই পার্টটা 1/f অফ ডি -6 ইন্টু ইজিক্যাল পরের পার্টটা, মানে ওটা হচ্ছে এক্স পার্ট, সাইন 4x ইন্টু সাইন এক্স। সো দুটোই দেখছি যে একই ত্রিকোণমিতিক অপেক্ষক। সো এটাকে আমাকে কী করতে হবে, একটু ভাঙতে হবে,
আমরা একটু করে উপরে 2 গুণ করতে হবে, মাল্টিপ্লাইং বাই 2 অ্যান্ড হাফ 2 সাইন 4x অ্যান্ড সাইন cos x বাই ডি স্কোয়ার প্লাস 5d মাইনাস 6। সো সূত্র কী আছে, 2 সাইন এ সাইন বি cos a মাইনাস বি প্লাস মাইনাস cos a প্লাস বি। সো সূত্র অনুযায়ী cos a মাইনাস বি মানে cos 4x মাইনাস x মানে 3x মাইনাস cos a প্লাস বি, cos a প্লাস বি মানে 4x প্লাস x মানে 5x। এটা আমি একবারে করে দিলাম। ওটাকে এবার আমরা দুটো পার্টে ভেঙে নেব। কেমন, 1/2 cos 3x বাই ডি স্কোয়ার প্লাস 5d মাইনাস 6, আর একটা ছিল মাইনাস 1/2 cos 5x ডি স্কোয়ার প্লাস 5d মাইনাস 6। একটু আগেই বন্ধুরা কী বললাম, যখনই 1/2 মানে 1/f অফ ডি cos ax সাইন ax এই ফর্মে থাকবে, এর মান যেটা আছে, এর মানটা যেটা আছে এর ডি স্কোয়ারের জায়গায় মাইনাস a স্কোয়ার হয়ে যাবে। সো cos ax আছে এখন মানে 3, তাহলে ডি স্কোয়ার ফর্মটা মাইনাস a স্কোয়ার মানে মাইনাস 3 স্কোয়ার হয়ে যাবে, 3x মাইনাস 3 স্কোয়ার প্লাস 5d, ডিগুলো যেমন তেমন থাকবে, ডি স্কোয়ারগুলো মাইনাস a স্কোয়ার হয়ে যাবে, মাইনাস হাফ ইন্টু এখানে cos 5x আছে ax cos ax a মানে 5, তাহলে ডি স্কোয়ারটা a স্কোয়ার মানে মাইনাস 5 স্কোয়ার হবে। Now what is going to happen, cos 3x যেমন আছে তেমন থাকলো, মাইনাস 6 মাইনাস 9 মানে মাইনাস 15, 5d মাইনাস 15 মাইনাস 1/2 cos 5x 5d মাইনাস 25 and 6 31, 5d মাইনাস 31। তো যখনই এরকমই শুধু একটা মাত্র ডি পার্ট চলে আসে, তখন ওটা e টু দি পাওয়ার ax থাকলে একটা সুবিধা হতো, কিন্তু এখানে e টু দি পাওয়ার ax যেহেতু নেই, তাই এটাকে আমাকে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে উপরে নিচে দ্বিঘাতকরণের মতো বিপরীত চিহ্ন দিয়ে এটাকে আমাকে গুণ করতে হয়। cos 3x মানে বুঝতে পারলাম, এটা কেটে দিলে কিন্তু এটাই থাকছে, সো এটা আমি উপরে নিচে এরকম গুণ করলাম, 2 5d প্লাস 31 5d প্লাস 31 5d মাইনাস 31 cos 5x। সো এবার এইগুলো কী হবে, নিচেরগুলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়বে। আমি ডি স্কোয়ার পার্ট আনার জন্য এগুলো এটা মূলত করলাম, ডি স্কোয়ার পার্ট আনলে cos ax আছে ওগুলো আবার মাইনাস a স্কোয়ার হয়ে যাবে। সো নাও 5d প্লাস 15 ইন্টু cos a 3x মানে cos ax, তো এটা হয়ে যাবে 5 a স্কোয়ার মানে 25 ডি স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার মানে 225 মাইনাস 1/2 ইন্টু 5d প্লাস 31 cos 5x 25 ডি স্কোয়ার মাইনাস 961 31 এর স্কোয়ার 25 ডি স্কোয়ার। নাও হোয়াট টু ডু, আমরা জানি যে cos ax বাই এফ অফ ডি, এই ডি স্কোয়ার থাকলে cos ax একটু আগে এখানে বললাম যেটা এখানে হলো মাইনাস 3 স্কোয়ার, যে কারণে হয়েছে সেই কারণে এখানে আবার এই ডি স্কোয়ারগুলো মাইনাস 3 স্কোয়ার, এখানে ডি স্কোয়ারটা মাইনাস 5 স্কোয়ার হবে কারণ cos ax আছে। সো 5d প্লাস 15 ইন্টু cos 3x বাই 25 ইন্টু মাইনাস 3 স্কোয়ার মাইনাস 225 মাইনাস 1/2 5d প্লাস 31 cos 5x, এখানে cos 5 মানে cos ax ইজিক্যাল টু মানে a মানে 5, সো এখানে 25 ইন্টু কী হবে
25 ইন্টু মাইনাস ডি স্কোয়ারের জায়গায় -5 হবে -961। সো বন্ধুরা এটা আলটিমেটলি করার পরে মানটা আসবে এইরকম -1/180 ডি প্লাস 3 cos 3x প্লাস 1/3172 5d প্লাস 31 cos 5x। সো এবার এই যে ডি পার্টগুলো আসছে, এই ডি মানে হচ্ছে d/dx, তাহলে d/dx মানে কী হবে 1/180 ডি মানে d/dx cos 3x প্লাস 1/180 এখানে 3 গুণ হচ্ছে ইন্টু 3 cos 3x প্লাস 1/3172 5 d/dx মানে d মানে d/dx cos 5x প্লাস 1/3172 ইন্টু 31 cos 5x। সো বন্ধুরা এটাকে এবার তোমরা এইটাকে সিম্পলি ডেরিভেটিভ করো, -sin 3x আর হচ্ছে 3 থাকবে 3 sin 3x -3 sin 3x, এখানেও থাকবে cos 5x এর -5 sin 5x। সো এইটাকে করার পরে যেটা মাল্টিপ্লাই করে আসবে ওটাই তোমাদের অ্যান্সার হবে। তো এটা আমি জাস্ট প্রসেসটা তোমাদের বলে দিলাম। আর একটাই অঙ্ক করবো, সেই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপ আছে, ওই জন্য করাচ্ছি, মানে তোমাদের পুরোপুরি ফুল কভার হয়ে যাবে অঙ্ক। এটা প্রায় একই অঙ্ক, সব প্রসেস একই হবে বন্ধুরা, কঠিন কিছু নেই। কঠিন আমরা ভাবি যদিও, তো অঙ্কটা বলছে সলভ ইট -3 d/dx প্লাস 2y ইজিক্যাল টু e⁻x। বলছে সলভ ইট ইফ y ইজিক্যাল টু 3 অ্যান্ড dy/dx ইজিক্যাল টু 3 when x ইজিক্যাল টু 0। সো বন্ধুরা এই যে d2y dx2, এটা আমি আগের অঙ্ক কী বললাম, d ইজিক্যাল টু dy/dx, ক্যাপিটাল D ইজিক্যাল টু dy/dx মানে ddx। সো d2 মানে কি, মানে তাহলে এটা ডি স্কোয়ার। সো বন্ধুরা এটা ডি স্কোয়ার -3d প্লাস 2 এই ফর্মে আছে। সো ওই ডি স্কোয়ারগুলোকে সব আমাকে ডিগুলোকে এম ফর্মে করে নিতে হবে, -3m প্লাস 2 ইজিক্যাল টু 0। অক্সিলিয়ারি ইকুয়েশন আমাকে অবশ্যই বার করতে হবে সলভ করার জন্য। সো এইখান থেকে অক্সিলিয়ারি ইকুয়েশনে মান বার করবো কীভাবে, রুটের মান বেরোচ্ছে m ইজিক্যাল টু 2 আর 1 আর 2, যেটা তোমরা করতে পারো 1 আর 2। সো এখান থেকে CF কী করে বার হবে, কমপ্লিমেন্টারি ফাংশন ইজিক্যাল টু C1 e⁻m1x, m1 মানে 1, এটা m1 এর মান, এটা m2 এর মান, m1x মানে 1x প্লাস C2 e⁻m2x, m2 মানে হচ্ছে 2x। সো এটা আমার বেরিয়ে গেলো CF এর মান। নাও হোয়াট ইজ ভ্যালু অফ PI পার্টিকুলার ইন্টিগ্রাল ইজিক্যাল টু 1/f(d)। f(d) মানে এখানে f(d) পার্ট হচ্ছে এই পার্টটা, d স্কোয়ার -3d প্লাস 2। বারবার বলছি, এটা কি বুঝতে পারছো না বন্ধুরা, এটা হচ্ছে d স্কোয়ার পার্ট, এটা 3d আর এটা হচ্ছে প্লাস 2 এরকম পার্ট, তাহলে d স্কোয়ার -3d প্লাস 2 ইন্টু সমানের পরে যেটা থাকবে সেটা হচ্ছে এখানটায় থাকবে e⁻x। সো নাও প্রসেস, যখন e⁻x ফর্ম চলে আসবে তখন কিন্তু বন্ধুরা প্রসেসটা হচ্ছে এরকম যে e⁻ax, এখানে a মানে কত সেটা আমাকে জানতে হবে, e⁻1x, এখানে a হচ্ছে 1 মানে a ইজিক্যাল টু 1। আমি একটু আগেই জাস্ট অঙ্কটা করালাম যে e⁻ax ফর্মে থাকলে সবগুলো d কী ফর্মে হয়ে যায়, d প্লাস a ফর্ম, d প্লাস a মানে d প্লাস 1 ফর্মে চলে আসবে, যেহেতু 1 হচ্ছে a এর মান। সো সবগুলো d প্লাস a ফর্মে চলে আসবে, d প্লাস 1 এর স্কোয়ার -3d প্লাস 1 প্লাস 2। তো এটা সলিউশন করলে আসছে e⁻x বাই d স্কোয়ার -d। এবার এটাকে আমি এখান থেকে কমন নিয়ে নেব, s1/d ইন্টু d -1 ইজিক্যাল টু e⁻x ইন্টু 1/d -1 -1/d। এটা আশা করছি বুঝতে পেরেছো। এই যে এইটাকে আমি এরকমভাবে ভেঙেছি, এটাকে আমি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে আমার এইরকমই একটা এইটাই আসবে। সো এটাকে আমি এইভাবে ভাঙতে পারি, এটা আমার ইচ্ছা হয়েছে, কারণ কি, কারণ হচ্ছে এটা আমি অঙ্কটা সহজ করে নেবো, ওই জন্য। সহজ কীভাবে করবো, তো বন্ধুরা
এইখানটায় ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আমি কি এরকম লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার 0 ইন্টু এক্স বাই ডি মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা 1 বাই ডি ইন্টু ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি নাকি, লিখতে পারি। সো ই টু দি পাওয়ার 0 ইন্টু এক্স মানে কি, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কি 1। সো এটাকে আমি নিয়েছি কারণ কি, কারণ হচ্ছে যে আমি এই যে এক্ষুনি ই টু দি পাওয়ার এ এক্সের জন্য ডি প্লাস এ হয়ে গেল, আমি ওইভাবেই করবো। এখানে ই টু দি পাওয়ার 0 আছে, 0 এক্স, তাহলে ডি টেন্স টু কী হয়ে যাবে, ডি টেন্স টু 0 হয়ে যাবে এখানে, ডি টেন্স টু 0, 0 মাইনাস 1, এটা তো কিছু থাকলোই না, মাইনাস 1 বাই ডি মানে কি হয়, 1 বাই ডি উঠে গেলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হয়। তো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কী হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স। ও সরি, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করবো না আমরা, এখানে শুধুমাত্র 1 বাই ডি ইন্টু কী করবো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি এক্স এইভাবে লিখতে পারি, 1 বাই ডি মানে হচ্ছে এটা। সো এটাকে আমরা তুলে দিলাম, তো 1 বাই ডি এক্সের ইন্টিগ্রেশন কী হবে, শুধু এক্স। তো এই পর্যন্ত রাখলাম। নাও কি আসছে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স। নাও জেনারেল সলিউশন ইজ ইকুয়াল টু সিএফ প্লাস পিআই, ইকুয়াল সিএফ প্লাস পিআই। পিআই হচ্ছে এইটা, সিএফ কি বেরিয়েছিল, C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার 2x। নাও পিআই হচ্ছে এইটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স। সো এইখানে আমাকে কি করতে হবে, একবার ডেরিভেটিভ করতে হবে, ডিওয়াই ডিএক্সের মানটা আমাকে বার করতে হবে, ডিওয়াই ডিএক্স, এই মানটাই ওয়াই, জিএসের মানটা হচ্ছে ওয়াই। তো এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে, ডিওয়াই ডিএক্সের মান বার করতে হবে। ডিওয়াই ডিএক্সের মান বার করে যেটা আসবে সেইখানে ওয়াই ইজিক্যাল টু 3 বসাতে হবে, সবগুলো ওয়াই ইজিক্যাল টু 3 বসাতে হবে, এবং ডিওয়াই ডিএক্সের মানটা 3 বসাতে হবে। আমাকে বলেই দিয়েছে যে ডিওয়াই ডিএক্সের মানটা 3 বসাতে হবে, ওয়াই ইজিক্যাল টু 3 বসাতে হবে, এবং এক্স ইজিক্যাল টু 0 বসাতে হবে। বসালেই আমি আমার মেন ক্যালকুলেশন পেয়ে যাব, মানে আমি ওয়াইয়ের ম্যানটা লাস্ট টাইম পেয়ে যাব। তো এইভাবে বন্ধুরা সলিউশনটা করতে হবে। আশা করছি বন্ধুরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, কোনো অঙ্কে আমার ভুল হয়ে থাকে, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো রকমের সাজেশান থাকে আমাকে দিবে, যেটা নিয়ে আমি পরে অঙ্ক করতে পারি, তোমাদের সাহায্য করতে পারি। সো where to improve, please inform me, and if you are not a member of our group, then subscribe please, and please keep with me. Thanks.